জ্বলছে নেপালের সংগ্রহশালা, যেখানে প্রাচীন ইতিহাস থেকে শুরু করে পৃথিবীর অনেক সভ্যতার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ছিল যেই নেপালের সংগ্রহশালায়, সেটা আজকে দাও দাও করে জ্বলছে। তাহলে এই যে ইতিহাস, এত বই যুগে যুগে পুড়িয়ে ফেলা হইতেছে, আমাদের দীর্ঘ সময় একটা অভিযোগ ছিল যে ধর্মান্ধরা সুযোগ পেলে এই কাজটা করে। তাহলে নেপাল তো ধর্মান্ধ না, তাহলে নেপালের এই বৃহৎ যেই বইয়ের সংগ্রহশালা, এত প্রাচীন ঐতিহ্যের হাজার হাজার বছরের, আপনারা জানেন যে আমাদের বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন চর্যাপদ, সেটিও কিন্তু উদ্ধার হয়েছিল নেপালের রাজদরবার থেকে, এবং সেইগুলোও সংগ্রহীত আছে এই সংগ্রহশালায়। তো এগুলো কেন জ্বলছে? আফগানিস্তান জ্বললো, সেটা বললাম ধর্মান্ধদের কাজ ছিল, কিন্তু আজকে নেপাল কেন জ্বলছে? নেপালের সেই সংগ্রহশালা কেন জ্বলছে? এরকম করে শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের ইতালি, রোম থেকে শুরু করে কত প্রাচীন সভ্যতার বই ইতিহাস যে পুড়ে গেল, ছাই হয়ে গেল বিক্ষোভকারীদের রোষানলে পড়ে, এটা কেন? এর জন্য শুধু একটা উক্তি যথেষ্ট। আইনস্টাইন বলেছিলেন, ক্ষুধার্ত ব্যক্তি কখনো উপদেষ্টা হতে পারে না। অর্থাৎ পেটে ক্ষুধা রেখে আপনি কখনো কাউকে শিক্ষা দিতে পারবেন না। তাহলে আজকে সমগ্র পৃথিবীতে, এই তৃতীয় বিশ্বের পৃথিবীতে, যেভাবে মানুষের পেটের খাবারকে, আহারকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, সেই মানুষগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় জেগে উঠবে, তখন আপনার এই ইতিহাস ঐতিহ্যকে তারা কখনোই ধারণ করবে না। অতএব মানুষের মৌলিক যেই অধিকারের প্রধান উপাদান, তাকে খাদ্য নিরাপত্তা, তাকে বাসস্থান নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা, এইগুলো যদি আপনি দিতে সামর্থ্যবান না হন, তাহলে এভাবেই ইতিহাসের সকল বই চলবে। এটা তাদের অন্যায় না, এটা আমাদের অন্যায়। আমরা যারা এই ইতিহাসকে রক্ষা করতে গিয়ে মানুষের পেটের মধ্যে ক্ষুধা সৃষ্টি করছি, আমাদের সারা জীবন, সমগ্র জীবন ব্যবস্থায় মনে রাখা উচিত যে যদি পৃথিবীর মানুষকে ক্ষুধার্ত রাখি আমরা, পৃথিবীর মানুষদেরকে অন্ন ধ্বংস করি আমরা, তাদের মুখের খাবার আমরা কেড়ে নেই, তাহলে যুগে যুগে এইভাবেই আমাদের প্রাচীন ইতিহাসগুলো এভাবেই বিক্ষোভকারীদের হাতে পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুন পরোক্ষভাবে তারা লাগাচ্ছে, কিন্তু প্রত্যক্ষভাবে এই আগুন লাগানোর জন্য দায়ী হচ্ছে আমরা শিক্ষিতরা, যারা গরিব, যারা মজলুম, তাদের মুখের খাবার আমরা যারা কেড়ে নিচ্ছি। আজকে নেপাল সেই প্রমাণ আবার দিচ্ছে। নেপাল যেখানে বিক্ষোভ, সেখানে দুর্নীতি, সেখানে